গ্রামের এই একা বাড়িটি জঙ্গলের এক কোণে প্রতিনিয়ত দাঁড়িয়ে থাকে। সেখানে একটি ছোট্ট পরিবার বাস করত। এটি হলো সুমন, দরিদ্র কিন্তু প্রচণ্ড পরিশ্রমী। ইনি হলেন সুমনের স্ত্রী শিলা, গৃহবধূ, আর তাদের 8 বছরের ছেলে রবি। বাড়িটি পুরনো হলেও বেশ সুন্দর ছিল, গাছপালার মাঝে একদম নিস্তব্ধ পরিবেশ। একদিন ঠিক সন্ধ্যাবেলায় সুমনের কাজ থেকে বাড়ি ফিরতে দেরি হচ্ছিল। শিলা আর রবি তখন বাড়িতে ছিল। আচমকায় একটি ঠান্ডা বাতাস বাড়ির ভিতরে ঢুকলো। শিলা ভাবলো জানালা খুলে গেছে, তাই সে তার বসার জায়গা ছেড়ে উঠে তাড়াতাড়ি ঘরের জানালা বন্ধ করার জন্য চলে গেল। জানালা বন্ধ করে সে যখন আবার তার বসার ঘরে আসলো, হঠাৎ সে একটি খটখট আওয়াজ তার কানে আসতে শুনতে পেল। শিলা ভাবলো বিড়াল বা অন্য কোনো প্রাণী হবে যে রান্নাঘরে ঢুকে শব্দ করছে। সে রান্নাঘরে দেখার জন্য গেল, কিন্তু সে সেখানে কিছুই দেখতে পেল না। হঠাৎ রবি তার বসার ঘর থেকে দৌড়ে শিলার কাছে এলো এবং বলল, মা, আমার ঘরে কেউ একজন আছে। শিলা ভেবে পেল না এটা কিভাবে সম্ভব। সে রবির সাথে তার নিজের বসার ঘরে গেল দেখাবার জন্য যে সেখানে এমন কি আছে। ঘরটি খালি ছিল, কিন্তু একটি অদ্ভুত ঠান্ডা অনুভব করা যাচ্ছিল। শিলা রবিকে আশ্বাস করে বলল, এখানে তো কিছুই নেই রবি, হয়তো তুমি অন্ধকারে ভয় পেয়ে গেছো, তাই তোমার মনে হয়েছে এই বসার ঘরে কেউ আছে। রাত গভীর হওয়ার সাথে সাথে শিলা ও রবি তার শোবার ঘরে ঘুমোতে চলে, কিন্তু সুমন তখনও বাড়ি ফেরে। শিলা রবিকে বারবার ফোন করার চেষ্টা করছিল, কিন্তু শিলা ফোনের ওই পার থেকে কোনোই উত্তর পাচ্ছিল না। রবি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেও শিলা কিছুতেই ঘুমাতে পারছিল। সে চিন্তা করছিল যে রবি কখন বাড়িতে এসে উপস্থিত হবে। হঠাৎ করে ঠিক রাত 3টের দিকে ঘরের বাইরের দরজা থেকে একটি বিকট শব্দ এলো। শিলা বিছানা থেকে উঠে বাড়ির দরজার দিকে দৌড়ে গেল। সে গিয়ে দেখল সুমন পড়ে আছে, মুখে একটি অদ্ভুত ভয়। শিলা ভয়ে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল। সুমন তখনও বেঁচে আছে, কিন্তু খুবই দুর্বল। শিলা তাকে ঘরে ঢুকিয়ে বিছানায় শুইয়ে দিল। হঠাৎ সুমনের জ্ঞান ফিরতে সুমন বলে উঠল, শিলা, এই বাড়িতে কিছু একটা আছে, ওরা আমাকে আক্রমণ করেছিল। শিলা বুঝতে পারছিল না যে সে কি করবে। সে সুমনকে জল খাওয়ালো ও সে সুমনের সাথে বসার ঘরে চুপ করে বসে রইল। হঠাৎ করে সুমন প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল এবং বলল, শিলা, ওরা এখানেও এসে গেছে, তুমি রবিকে নিয়ে পালিয়ে যাও। শিলা ভয়ে কাঁপছিল, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না। তারপর ঘরে একটি অদ্ভুত ছায়া দেখা গেল। শিলা দেখল ছায়াটি ধীরে ধীরে বড় হচ্ছে। সে রবিকে নিয়ে দৌড়ে বসার ঘর থেকে বেরিয়ে বাইরে চলে গেল। সারা রাত শিলা ও রবি বাড়ির বাইরে একটি গাছের তলায় বসে রইল। সকালবেলায় শিলা দেখল বাড়ির দরজা খোলা, কিন্তু ভিতরে কেউ নেই, এমনকি সুমনও তার ঘরে আর নেই। হঠাৎ করে প্রতিবেশী বাড়ির দরজা থেকে ঘরের ভিতরে প্রবেশ করলো এবং এসে শিলাকে বলল, এই বাড়িতে কয়েক বছর আগে একটি পরিবার নিখোঁজ হয়ে গেছিল। তোমরা এই বাড়িতে এসে অনেক বড় একটি ভুল করেছো। আমার সাবধান করার আগেই এত কিছু ঘটে গেল।